গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো সবার প্রথমে এক পাশে চা বসিয়ে দিয়েছি আর এক পাশে তোজো খাবার বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না, ওই কারণেই এনাদেরকে আজকে আর এখনো অবধি বাইরে ছাড়া হয়নি। তো তোমাদের আজকে একটু বাইরের ওয়েদারটা দেখায়। এখন 10টার বেশি বাজে, তো এখনও কিন্তু বাইরে কুয়াশা, কোনো রকম কোনো রোদ ওঠেনি। তো আমি তো প্রথমে ভাবছিলাম ঘুম থেকে উঠে হয়তো খুব একটা বেশি সময় হয়নি, কিন্তু উঠে দেখি না, ওয়েদারটাই আজকে এরকম। ওদিকে তোমাদের দাদাভাই চা খেয়ে কাজে বেরিয়ে গেল, আর ওদিকে আমি চিনিকে আর তোজোকেও কিন্তু খাবার খাইয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে রান্না করতে এসেছি। ওদিকে চিমনিটা আগে চালিয়ে নিলাম। তো আমি ভাবলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো তোমাদের দাদাভাই বলল যে আজকে একটু বাঁধাকপিও করো। তবে এদিকে আমার ফুলকপির সমস্ত রকম সরঞ্জাম তৈরিও হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে বললাম ফুলকপি বাঁধাকপি একসাথেই খাবে? তো বললো আমার কোনো সমস্যা নেই, আমি খেয়ে নেবো। আমি বললাম তোমার তো সমস্যা নেই, কিন্তু বাঁধাকপিটা এখন কাটবে কে? তো যাই হোক, ও কিন্তু বাঁধাকপি কেটে দিয়ে তারপরেই কাজে গেছে। তো আমি এখানে দেখো এখন ফুলকপির তরকারিটা কষিয়ে নিচ্ছি। আজকে তরকারি খুব একটা বেশি করব না, কারণ রাতে যেহেতু সবাই টুকটাক পিঠে খাবে, ওই কারণে রাতের খাবারটা সবাই টুকটাক অল্পই খাবে। তো ওদিকে তরকারিতে জল দিয়েছি, দিয়ে এসে দেখলাম একটু রোদ উঠেছে। ওই কারণে ভাবলাম এদেরকে একটু ছেড়ে দিই, তাহলে এরা একটু খেলতে পারবে। খাঁচার মধ্যে আর কতক্ষণই থাকে না। তো যতদিন ছোট ছিল ওদেরকে কিন্তু ছেড়েই রাখতাম ঘরের মধ্যে, কিন্তু এখন বড় হয়ে গেছে, প্রচণ্ড এলোমেলো করে জিনিসপত্র। ওদিকে আবার আমাদের বানিয়ে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলাধুলা দেখছে। ও চায় একটু ওদের কাছে যেতে, কিন্তু ওর সাথে কেন জানি না ওদের তিনজনের এক ফোঁটা মিলমিশ হয় না, একসাথে হলেই মারামারি। তো যাই হোক, তারপরে আমি ওদেরকে ছেড়ে দেওয়ার পরে এখানে বাকি রান্নাটাও করে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরার কারণে আমি নাড়া দিতে গিয়ে আমার কড়াইটাই কিন্তু উল্টে যাচ্ছিল। আর ওপাশে আমি তোজো স্নানের জলও বসিয়ে নিয়েছি, ওদেরকে স্নান করাবো তাই। যাই হোক, ওবেলা আর ভিডিও করা হয়নি। তোজো স্নান করানোর পরে খাওয়ানো দাওয়ানোর পরে আমি কিছুটা জামা কাপড় কেচে নিয়েছিলাম। সব জামা কাপড়ই ভেজা, তবে জামা কাপড়গুলোর কিন্তু জল ঝরে গেছে। কালকে সকালে আর একবার না হয় রোদে দিয়ে দেব, তাহলে অনেকটাই টেনে যাবে। যদিও এখন ঘর থেকেও আমি কিছুটা মেলে দেবো, তবুও শীতকালে বলো আর বর্ষাকালে বলো, জামা কাপড়ে যদি একটু রোদ না লাগানো হয় কেমন একটা যেন গন্ধ ছাড়ে। আর ওদিকে আমাদের তোজবাবু ঘুমাচ্ছিলেন, আমি ওই সময় এসেছিলাম ছাদে। তবে তোজবাবু যদি ঘুম থেকে উঠে তার মাকে না দেখে, মানে আমাকে না দেখে, তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। মানে যতক্ষণ না আমি ওর সামনে যাব, যতক্ষণ না ওকে ঠিকঠাক মতো আদর করবো, ততক্ষণ ওর কান্নাকাটি বন্ধ হবে না। তো যাই হোক, ওর কান্নার আওয়াজ পেয়ে আমি ওকে বললাম ছাদে চলে আসতে। ও ওই ছাদে আর কি আমাকে হেল্প করে দিচ্ছে। মাঝে মাঝে আমার ক্লিপগুলো পড়ে যাচ্ছে, তো ওকে বলছিলাম বাবা একটু ক্লিপগুলো তুলে দাও। ও কিন্তু সেই ক্লিপগুলো ঠিকঠাক মতো তুলে দিচ্ছিল আমাকে। ডাক দাও। জামা কাপড় তো তোলা কমপ্লিট, এবার এনাদেরকেও তো খাঁচায় ভরতে লাগবে, তাই না? তো এই যে দেখো, বানিকে কিন্তু কোলে নিয়েছি এমনভাবে পুরোপুরি মনে হচ্ছে যেন আমি একদম ছোট্ট একটা মানুষের বাচ্চা কোলে নিয়েছি। ঠিক যেমনভাবে মানুষের বাচ্চাদেরকে কোলে নেয়, আমিও কিন্তু বানিকে সেইভাবেই কোলে নিয়েছি। তো আমি ওর সাথে গল্প করছিলাম, ও কিন্তু চুপটি করে আমার কথাগুলো শুনছিল। তো যাই হোক, ওকে খাঁচায় ভরে দেওয়ার পরে এবার আমাদের টুন্নুকেও আমি খাঁচায় ভরে নিচ্ছি। তো আমার পেছনটা থেকে তোমরা বুঝতেই পারছো মানে কতটা পরিমাণে অন্ধকার হয়ে এসছে প্রায়। আবার ওদিকে আমার শাশুড়ি মার ডাক পড়েছে, কারণ পিঠে বানাতে লাগবে। তো ওই কারণেই ওদেরকে একটু তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিচ্ছি। তার আগে আমাদের এই চুন্নুকে একটুখানি আদর করে নিলাম। দিয়ে দেখো কি পরিমাণে বদমাইশি, ও এখন ঢুকবে না, মানে ও আরও কিছুক্ষণ খেলা করতে পারলে ওর ভালো হয়, কিন্তু কিছু করার নেই, খাঁচায় তো ওকে ভরতেই লাগবে। তো নিচে গিয়ে দেখি তিনজনে মিলে কিন্তু পিঠে করা শুরু করে দিয়েছে। তো আমার শ্বশুর মশাই, তোমাদের দাদাভাই, শাশুড়ি মা, ওরা তিনজনেই। আর এখানে আমাদের চিনি আর তোজো দুজনে মিলে ফোন দেখছিলেন। নিচের ঘরে থাকলে ওদের একটু ফোন দিতেই লাগে। তো তোমাদের দাদাভাই হঠাৎই বললো একটু চুষি খেতে ইচ্ছা করছে, কিন্তু চুষি কাটতে কেউই পারি না। তো যাই হোক, যেমন পারি আমি তেমনই করলাম। এভাবে করতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছিল। চুষি কাটতো আমার ঠাকুমা, এত স্পিডে চুষি কাটতো আমরা তো দেখেই অবাক হয়ে যেতাম। তখন ছোটোবেলায় পিঠে বানানোর দিনগুলো কিন্তু আর কখনো ফিরে আসবে না। তো যাই হোক, আমাদের তোজো তো আর সেরকমভাবে পেট ভরে কোনো পিঠে খাবে না, তো ওই কারণে ওদের কিন্তু আমি সন্ধ্যেবেলার টিফিনটা করে নিয়েছি। কিন্তু ওই যে দেখো, এখনও ওর হাতে ফোন। আমাদের উপরের ঘরে মানে আমাদের রুমে
তোজচিনিকে যাও বা ফোন ছাড়া টিভি ছাড়া রাখা যায়, মানে আমি বলতে পারো সেরকমভাবে ফোনই দিই না উপর ঘরে থাকলে। তবে নিচের ঘরে ওরা থাকলে ওদেরকে ফোন দিতেই লাগবে। নিচের ঘরের ঘরটাও যেহেতু অনেকটা ছোট, ওই কারণে ওরা হুজ্জুতি করে দেখে আমার শাশুড়ি মাও কিন্তু ওদের হাতে ফোনটা ধরিয়ে দেয়। তারপরে চলে এসেছি উপরে আমার রান্নাঘরে। তোমাদের দাদাভাইকে দেখো এখানে নারকেল কোড়াতে দিয়ে দিয়েছি। তো বললো আমি কুড়িয়ে নেবো, তো আমি বললাম বেশ ভালো। তারপরে এখানে বললো একটু ভাপা পিঠে খাবে, ওই কারণে আমি ভাপা পিঠের সরঞ্জামটা করে নিচ্ছি। তো ভাপা পিঠের রেসিপিটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। এখানে যদি আমি পুরো ভিডিওটা দিতে যাই তো ভিডিওটা কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে, ওই কারণে আর এখানে দিলাম না। তো দেখো কি সুন্দর পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। তো এক এক করে দেখো তোমাদের 2-3টে ভাপা পিঠে আমি খুলে দেখাচ্ছি। মেলাতেই এই ভাপা পিঠে খেতে গেলে কিন্তু 10-15 টাকায় পিস পড়ে যায়। সেই ভাপা পিঠে কিন্তু আজ বাড়িতেই বানিয়ে নিয়েছি, যে যত খুশি মন ভরে খেতে পারবে ওই কারণে। তো দেখো সব কটা পিঠেই কিন্তু পারফেক্ট হয়ে গেছিলো, আর কত সুন্দর গরম আর নরম হয়েছে। তো তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমাদের পুরো পিঠের থালি, তো আজকে কিন্তু দুধের সেরকম কোনো কিছুই হয়নি, খালি চুষিটুকু হয়েছিল। দুধের পিঠে হবে কাল। তো আমি পিঠে ঠিঠে করে ভাবলাম ঘরে গিয়ে একটু রেস্ট নেব, কিন্তু ঘরে ঢুকে দেখি ও মা, ঘরের অবস্থা তো একেবারে বিধিখিস্তি হয়ে রয়েছে। দেখো তোমাদেরকে একটু ঘরটা একবার একটুখানি দেখিয়ে নিই। দেখো পুরো মনে হচ্ছে কি এটা ঘর না, এটা গরুর খাটাল। তো ভাবলাম আগে না বসে একবারে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে না হয় বসা যাবে। আর ওদিকে আমার কিন্তু রান্নার ঝামেলাও নেই, কারণ রান্না যেহেতু আমি ওই বেলাতেই করে রেখেছিলাম। তবে ঝামেলা ওই একটাই আছে, সেটা হলো তোজচিনিকে খাওয়ানো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি, কারণ ভিডিওটা যদি আমি এখন বসে বসে এডিট না করে নিই আমি আর এডিট করতে পারবো না, ভয়েস ওভারটাও দিতে পারবো না। আর কালকে সারাদিনের কথা তো বাদই দাও, আমি দেখেছি যেদিন আমি রাতের বেলা যদি ভয়েস ওভার দিয়ে না রাখি তো পরের দিন কোনো না কোনো কারণে আমি ভয়েস ওভার দিতে পারি না, সেই ভয়েস ওভার দিতে দিতে আবার রাত। আর আমাদের এখানে তো প্রায় দিনই, মানে রোজই বলতে পারো কোনো না কোনো কিছু অনুষ্ঠান লেগেই আছে, সেই আওয়াজে আমার ভয়েস ওভার দেওয়া হয়ই না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।